দিতে হবে এবং আধ ঘন্টার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর ওইটার রসটা চিপে বের করে দেবেন। তারপর কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, আর তার জন্যে করলার জন্যে একটা আলুও ছোট ছোট সাইজের দুটো নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি আলু ভাজার মতন। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ওতে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম। এবার এটা একটু লাল করে ভাজতে হবে। তারপরে করলা আলুটাকে দিয়ে দিতে হবে। প্রথমটা হাই আঁচে করবেন। আলুটার করলাটা দেওয়ার পর নুন হলুদ দেওয়ার পর আঁচটা কমিয়ে দেবেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইবারে করলাটা দিয়ে দিলাম। এবারে আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন, কারণ এটাতে জল দেবো না, বিনা জলে রান্না করব। জল দিলে করলাটা তেতো তেতো বেরিয়ে আসবে। বিনা জলে রান্না করতে গেলে তাহলে হাই আঁচে রানলে পুড়ে যাবে, সেদ্ধ হবে না। সেই জন্য লো আঁচ, এটাকে মিডিয়াম টু লো রাখতে হবে আঁচটা, তাতে করতে হবে। আর মাঝে মাঝে কষতে হবে, মাঝে মাঝে ঢাকতে হবে, মাঝে মাঝে কষতে হবে, মাঝে মাঝে ঢাকতে হবে। হলুদ দিয়ে দেবো হাফ চামচ, একটু দিচ্ছিলাম আবার একটু দিলাম, মানে হাফ চামচ। নুন দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো নুন দিলাম। এবার এটা একটু কষিয়ে নেব। তারপর এতে মশলা দেবো। এটা একটু কষিয়ে নিলাম। এবারে ধনে জিরে গোলমরিচ গুঁড়ো দেবো। এক চামচ মশলা দিয়ে দিলাম। এবার এটাকে কষাতে হবে, জল দেওয়ার দরকার নেই, মিডিয়াম টু লো আঁচ রাখতে হবে। আর মাঝে মাঝেই কষাতে হবে, আর মাঝে মাঝে ঢাকতে হবে। 2 মিনিট কষিয়ে নিতে হবে, 2 মিনিট ঢাকতে হবে। ঢেকে দিলাম। 2 মিনিট পর আবার খুলবো। এবার খুলে দেখলাম, আবার কষাবো। এইভাবে মাঝে মাঝে ঢাকতে হবে, মাঝে মাঝে কষাতে হবে। তাহলে কি হবে, তলাটাও বসবে না, আর করলার আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আবার একটু খুলবো, আবার কষাবো। এইভাবে কষাবো। আর যখন নুন হলুদ দিলেন তখন গুঁড়ো লঙ্কা বা কাটা লঙ্কাও দিয়ে দেবেন, যেমন ঝাল খান এরকম ঝাল দিয়ে দেবেন। আচ্ছা, করলাটা এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যখন ঢাকবো না তখন ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আবার একটু পরে উল্টে দিয়ে আবার ছড়িয়ে দিতে হবে, ওলট পালট করে আবার ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এইভাবে 10-15 মিনিট করে কোনো মানে এইভাবেই ভাজতে হবে। আঁচটা কমই রাখবেন, বাড়াবেন না, আর একটু জল দেবেন না। দেখে নিতে হবে হলো কিনা, হলেও ভেজে যেতে হবে। যখন দেখবেন অর্ধেক হয়ে এসছে, করলা আলু ভাজাটা দেখবেন অর্ধেক হয়ে এসছে, ততক্ষণ পর্যন্ত এটা এরকম ভাবে করে যেতে হবে। কখনো ঢেকে দেবেন, আবার কখনো চালিয়ে খোলাও রাখবেন, এরকম করে খোলাও রেখে দেবেন। এইভাবে করতে থাকুন। এই করলা আলু ভাজাটা মানে এই চচ্চড়িটা ভাতে দিয়ে খেতে খুব ভালো লাগবে। ক্যামেরাতে আসেনি, একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। আমি কিছুটা আমের আচার নিয়েছি, 6-7টা মতন টক আমের আচার। ওটা কাঁটা চামচ দিয়ে আমি ওটা থেঁতো করে নিচ্ছি, একটু মানে মেখে দিচ্ছি, কিন্তু এখন দেব না, শেষের দিকে দেব, এখনো ভাজা বাকি আছে। ওটা আমি থেঁতো করে রাখলাম, তারপরে লাস্টের দিকে এই আমের আচারটা করলাতে দেবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন।
আর এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি নতুন আমার ভিডিও দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এখনো হয়নি, এখনো অনেকটাই আছে করলা। দেখবেন আস্তে আস্তে করলাটা ভাসতে ভাসতে কমে এসে একটুখানি হয়ে যাবে। তখন আমের আচারটা দিতে হবে, একটু লাল লাল হয়ে আসবে। এতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে ভাসতে থাকতে হবে। একবার করে ছড়িয়ে দেবেন আর একবার করে ভাজবেন, একবার করে ছড়িয়ে দেবেন, একবার করে ভাজবেন। এখনো আম দেওয়ার সময় হয়নি, লাস্টেতে দেবো, যখন কমে যাবে তখন লাস্টেতে দেবো। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আমার ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই করে জানাবেন। অনেকটাই কমে এসেছে, কিন্তু এখনো দেবো না, আরো কিছুক্ষণ পরে দেবো। আর একটু ভাজা হোক, ভালো করে ভাজা হোক। আর একটু যত ভালো করে ভাজা হবে তত তেঁতোটা কম লাগবে। আমি যেভাবে ভেজে যাচ্ছি অনেকক্ষণ ধরে, কম আঁচে ভাজছি, হাই আঁচে করছি না। ওইভাবে আপনারাও করে দেখবেন। আর একটু পরে আমি আমের আচারটা দিয়ে দেবো, কিন্তু অতটা আমের আচারও হয়নি, আরো অনেকটা দিতে হয়েছিল। মানে মোটামুটি 8-10টা মতন আমের টুকরো, টক আমের আচারের টুকরো থেতো করে গলিয়ে এতে দিয়ে দিয়েছিলাম। জল দিতে হবে না একটুও, এই তরকারিটা বানাতে গেলে জল একটুও দেবেন না। এই দেখুন, আমি এবার আমের আচারটা দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু দিয়েছিলাম, ওটা কাটা হয়ে গেছে, সেই জন্য ওটা আমি বলে দিলাম। এরপরে আরেকটু দিয়েছিলাম, টকটা কম হয়েছিল বলে। এবার এটাকে ভালো করে করলা আলুর সাথে মিক্সড করতে হবে। করলা খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো, রক্ত পরিষ্কার হয়, ফোড়া ফুঁসি এসব কিছু হয় না, ব্রণ হয় না। সুগারের রোগীদের জন্য খুব ভালো। অনেক সময় তেতো খেতে ইচ্ছা করে না, তেতো খেতে গেলে বমি লাগে অনেকের, কিন্তু করলাটা ভালো, খাবো কি করে। এইভাবেও করে খেয়ে দেখতে পারেন, এটাতে তেতো লাগবে না। কিন্তু আমি বলবো এটা বড় করলাতে করবেন না, ছোট ছোট উচ্ছে যেগুলো হয় সেইটাতে করে খেয়ে দেখবেন। আর একটুও জল দেবেন না, এই রান্নাটা রাঁধতে গিয়ে একটুও জল দেবেন না, মিডিয়াম টু লো আঁচে করবেন, তাহলে খুব ভালো হবে। আর এরকম করে একটু একটু করে ঢাকবেন, একটু একটু করে কষবেন, দেখবেন তাতেই হয়ে গেছে। আমি দুবার এটাতে আম দিয়েছি, মানে 10টা হবে, 10টা, 8টা কি 12টা, আমি গুনে দেখিনি। দুবারও এরকম আমের আচার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, তারপর এটা খেয়ে দেখবেন। নিরামিষ খাবার দিন ডাল ভাতে এটা খুব ভালো লাগে খেতে, তিতো একটুও লাগে না। দেখুন এবার কমে এসছে, এবারে নামাতে হবে। আচারটা মিক্সড হয়ে গেছে, খুব ভালো করে ওরকম ঘেটে 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 আচারটা মিক্সড করে দিতে হবে। এবারে মাকে নামাতে বলেছিলাম যে আমার দ্বারা নামানো হবে না, তো ক্যামেরাটা কে ধরবে, তাই জন্যে আমার এটা তৈরি হয়ে গেলে মা নামিয়ে দেবে। আমার তৈরি করা হয়ে গেল, দেখুন কতটুকু হয়ে গেছে, কতটা ছিল কতটুকু হয়েছে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, মা এবার নামিয়ে দিল। দেখুন এই রান্না হয়ে গেল, এটা বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।